নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন একজন ব্যক্তিকে ঘিরে এখানে বিএনপির মনোনয়ন ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যেই গত 5 বছরে আওয়ামী লীগ যে নির্যাতন করেছে বিএনপি নেতাকর্মীদের উপরে, সেই পরিমাণ নির্যাতন গণধিকার শুরু করেছে। আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। চরসীমায় কয়েকদিন আগে আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। শেষে আমাদের দলীয় কার্যালয়ে ভেঙে দেওয়া হচ্ছে। গতকাল শুনলাম চরসীমায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংগ্রামী বন্ধুরা, 46 বছরের এই অব্যক্ত কান্না, ব্যর্থতা, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতনের পরে আপনারা কি চান যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে অন্য দল থেকে নির্বাচন করুন? তাহলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই 46 বছরের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তার পাশাপাশি এই অঞ্চলের সহ সমস্ত ইউনিয়নের নেতাকর্মীদেরকে সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ করতে হবে। 17 বছর আমরা মিলিয়ে যারা নির্যাতনকে সহ্য করেছি, আগামী জাতীয় নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব এবং দলের প্রার্থীরা মোকাবেলা করব। দলের বাইরে কোন ভারতীয় প্রার্থীরা আমরা এবং একটি ভোট দিয়ে আমরা আমাদের মূল্যবান ভোট নষ্ট করব না। সংগ্রামী বন্ধুরা,